Hey, you wanna learn? Stop it, Yonglish! ইয়ো গাইজ হোয়াটসঅ্যাপ, আই হোপ ইউ ডুইং গুড। সো আজকে আমাদের যেরকম থাম্বনেলে ভিডিওটা দেখলেন, যে এই ভিডিওটা হতে যাচ্ছে যে ভোকাবুলারি শেখাটা হচ্ছে একটা স্ক্যাম, টাইম ওয়েস্টিং থিং। এটা আমি আজকে প্রুভ করবো কিভাবে। তো আপনি কি ওই মানুষগুলোর একজন যারা নামতার মতন হাউমাউ করে ভোকাবুলারি শেখে, তারপর কোনো চাহিদা ছাড়া ইররিলেভেন্ট ভোকাবুলারি শেখে, কোনো প্রোনাউন্সিয়েশন শেখে না, ওইটার পার্টস অফ স্পিচ দেখে না? তো আপনি যদি ওই মানুষগুলোর মতন একজন হন, তাহলে এই ভিডিও আপনার জন্য। তো আমি আশা করি যারা আমার এই ভিডিওটা এখন দেখতেছে তারা অনর্গল ইংলিশ বলে না। যদি বলে থাকে তাদের এইখানে এই ভিডিও দেখার কথা না। তো যারা দেখতেছে, আই হোপ দ্যাট আপনি অনর্গল ইংলিশ বলেন না, তো আপনার ওই চাহিদাটা আছে। সো এই যে আমরা নামতার মতন হাউমাউ করে ভোকাবুলারি শিখি অ্যাকচুয়ালি, তো এখানে প্রবলেমটা কি জানেন? এই যে এই মুখস্থ করে এই ভোকাবুলারি শিখে আপনার লাভটা কি? আপনি যদি অনর্গল ইংলিশ না বলেন, ওই ভোকাবুলারির কোনো ইউজ আছে? এই যে এতগুলো ভোকাবুলারি আপনি শিখবেন, ওইটা কোনো কাজে না লাগাতে পারলে মুখস্থ করে লাভ কি? একজন মুখস্থ কয়দিনই রাখতে পারে? আপনি এই যে ফেসবুকে সবচেয়ে বড়, মানে আমি কারো দোষ দিচ্ছি না, বাট সিস্টেমটা যখন দেখবেন যে এই ভোকাবুলারি আজকে এটা শেখেন, 10টা শেখেন, 20টা শেখেন, 30টা শেখেন, দিস ইজ দ্য রং থিং ম্যান। এই যে 30টা ভোকাবুলারি শিখে আপনি এটার সম্পর্কে না এটার চাহিদা আছে আপনার, না এটা আপনার কাছে কোনো প্রাসঙ্গিক, না এটার প্রোনাউন্সিয়েশন জানেন, না এটার পার্টস অফ স্পিচ জানেন, তো এটা বাক্যে কিভাবে ইউজ করবে না? এবং একটা সেন্টেন্সের তো ২টা মানেও থাকতে পারে, তাই না? তো আপনি একটা জাস্ট দেখলেন যে ত্যাগ করা, শিখে ফেললেন। তো এটা বাক্যে যদি ইউজ না করতে পারেন তাহলে কিভাবে হলো? সো আমার কথা হচ্ছে যে এই ১০টা ২০টা করে যারা ভোকাবুলারি শিখে, সোলো ভোকাবুলারি, যে এই ভোকাবুলারি কোনো কাজ ছাড়া অনলি ভোকাব শেখাটা সবচেয়ে বড় টাইম ওয়েস্টিং থিং। কখনোই করা উচিত না একজন ইংলিশ যে শিখতেছে তার ক্ষেত্রে। আমি বলে দিলাম, কখনো এটা করিয়েন না। দিস উইল বি এ ব্যাড থিং ফর ইউ অ্যান্ড টাইম ওয়েস্টিং। আপনার কি করা উচিত? প্রথমে বলি, এই যে মুখস্থ করে এটা কোনো কাজে দিবেন, আপনি দেখেন আপনি মুখস্থ কিভাবে কয়দিন করতে পারবেন। এভাবে মুখস্থ না করে আপনি যখন রিডিং পড়তে যাবেন, রিডিংয়ে যখন একটা ভোকাবুলারি দেখবেন, তখন ওইটার মধ্যে স্ট্রাকচার দেখবেন এবং ভোকাবুলারিটা আপনার কাজে দিবে সিচুয়েশনাল ক্ষেত্রে। আচ্ছা, ওই টপিকটা আমরা পরে যাচ্ছি অফকোর্স, যে আপনার কী করা উচিত। সেকেন্ড হচ্ছে যে আপনার রিলেভেন্ট, অর্থাৎ প্রাসঙ্গিক এবং ওই ভোকাবুলারির চাহিদা থাকা লাগবে। আপনি ধরেন যেইটার বাংলাটাই আপনি জানেন না, আপনি বাংলাটা ইউজ করেন না, যে পাণ্ডুলিপি, ইস্তেহার, হ্যাঁ, পারিভাষিক, এই বাংলা শব্দগুলোই আপনার ইউজ করা হয় না। তো ওইটার ইংরেজি শিখে আপনি কোন কাজে লাগাবেন? টেল মি। ওইটা ইংরেজি শিখে আপনি কোনো কাজে লাগাতে পারবেন? আপনি তো বাংলাই বলেন না, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে, আপনি কি মনে রাখতে পারবেন? আপনি যেটা বাংলা জানেন না সেটা ইংরেজি কিভাবে মনে রাখবেন? তো ওইটা আপনার কাছে প্রাসঙ্গিক না, প্রাসঙ্গিকটা শেখা লাগবে। আপনি যদি দেখেন যে সারাদিন আপনার আহ, উঠো, বসো, খাও, হ্যাঁ, এটা ধরো, এটা ঝুলে রাখো, এই শব্দগুলো আপনার বেশি ইউজ করা হয়, তার মানে এটা আপনার প্রাসঙ্গিক। এটা আপনার কাছে এই ওয়ার্ডটা ইউজ করার আপনার চাহিদা আছে, কারণ আপনার প্রতিদিন ইউজ করতে হয়। এটা যদি আপনি একবার শেখেন কোথাও, এটা আপনার সবসময় কাজে দেবে, কারণ আপনি ইউজ করতে পারবেন। এটা হচ্ছে সেকেন্ড ভুল যেটা মানুষ করে, মানে প্রাসঙ্গিক এবং চাহিদা ছাড়াই শেখে। ৩ নাম্বার যেটা করে, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা, পার্টস অফ স্পিচ দেখে না। একটা ভোকাবুলারি আপনি একটা ভোকাবুলারি দেখলেন, উইল, উইল কি ভার্ব না নাউন না কি? এটার যদি আপনি না জানেন, তো একটা জাস্ট শিখলেন উইল হচ্ছে ভার্ব, এটা মানে হচ্ছে করা, ঠিক আছে? তো এটা আপনি একটা বাক্যে কিভাবে ইউজ করবেন যদি আপনি এটা নাই জানেন যে এটা নাউন না প্রোনাউন না ভার্ব? ইয়ো, তো এটা পজ করলাম এর জন্য যে আপনার যদি মনে হয় ভিডিওটা আপনাকে কোনোভাবে হেল্প করতেছে টু লার্ন এনিথিং ইন ইংলিশ থিং, সো প্লিজ একটা সাবস্ক্রাইব করুন যদি আপনি নতুন হয়ে থাকেন, এবং লাইক বা শেয়ার করুন, বিকজ এই ভিডিওটা আরও মানুষের কাছে যায় এবং আমি আরও ডিফারেন্ট ইম্পর্টেন্ট ভিডিওস বানাতে ইন্টারেস্টেড হই। থ্যাংক ইউ। সো এই পার্টস অফ স্পিচটা জানতে হবে। এটার জন্য কি করতে হবে আমি পরের সেগমেন্টে বলতেছি। ফোর্থ যে প্রবলেমটা, প্রোনাউন্সিয়েশন দেখে না। এই যে যেরকম নাইফ, KNIFE, নাইফ, উচ্চারণ করি নাইফ, বাট এটা কে চলে আসে। সো এটা যদি আপনার প্রোনাউন্সিয়েশন না দেখেন, তাহলে আপনি এটা কিভাবে জানতেন, এটা কিভাবে বাক্য ইউজ করবেন? এইগুলো প্রবলেম। সো আমরা এখন এটা কি করা লাগবে সেখানে আসি। প্রথমে আমরা এরকম মুখস্থ করে যদি ভোকাবুলারি না শিখি, আমাদের যেভাবে শেখা উচিত সেটা হচ্ছে যে আমাদের রিডিং পড়া উচিত। একটা রিডিং পড়লে কি কাজে দিবে? ওই রিডিং এর মধ্যে আপনি
চারটা জিনিস পাবেন। একটা হচ্ছে যে রিডিং এর মাধ্যমে আপনি কমপ্লেক্স স্ট্রাকচারগুলো পাবেন। তারপর একটা নতুন ভোকাব পাবেন। যেই ভোকাবটা আপনার কাছে নতুন মনে হবে ওইটা আপনি বুঝতে পারবেন এই সেন্টেন্সে কিভাবে ইউজ হয়েছে। এটা ভার্ব হিসেবে ইউজ হয়েছে নাকি নাউন, এটার মানেটা কি বুঝাইছে, এইটা বুঝাইছে না ওইটা বুঝাইছে, এটা শিখতে পারবেন। এবং আপনার পুরান কোনো ভোকাবুলারি থাকলে রিডিং পড়ার মাধ্যমে যদি ওইটা পান, আপনার রিভিশন দেওয়া হয়ে গেল। ঠিক আছে? এরকম করে তারপর আপনার একটা এই যে যদি লাউডলি পড়েন আপনার অ্যাকসেন্ট তৈরি হয়, প্রোনাউন্সিয়েশন ভালো হয়। তো রিডিং পড়ার কোনো বিকল্প নাই, রিডিং পড়া সবচেয়ে ইম্পর্টেন্ট। আপনি ধরেন ৫টা ভোকাবুলারি শিখলেন, তো আপনি জব ইন্টারভিউ গেলেন বা একটা ফরেন আপনাকে কোনো কোয়েশ্চেন করলো, আপনি অ্যান্সার কি দেবেন? আপনি কি ৫টা ভোকাব অ্যান্সার দেবেন যে মেলানকোলি, পেনসিভ বা ইনডক্ট্রিনেশন বা ম্যানস্ক্রিপ্ট, এরকম নাকি আপনি বলবেন জি ইয়েস আই এম ফাইন, আই রিয়েলি ওয়ান্টেড টু জয়েন হিয়ার, এরকম বলবেন তাই না? একটা সেন্টেন্স বলবেন। সো আপনার শেখা হচ্ছে একটা বাক্য। ধরেন একটা পেপার পড়লেন, পেপারে যদি একটা নতুন ওয়ার্ড পান, হ্যাঁ, যে অ্যাবান্ডন মানে ত্যাগ করা, বয়কট করা, তো ওই ওয়ার্ডটা আপনি দেখলেন আচ্ছা এই শব্দটা আমি বাংলা ইউজ করি, তো এটা তখন আপনি কি করবেন, ডিকশনারিতে চলে যাবেন। ডিকশনারিতে গেলে ওই ওয়ার্ডটা সার্চ করবেন, আর আপনি জানবেন যে ওই ম্যাগাজিনে বা পেপারে কোন লাইনে কি অর্থে ব্যবহৃত হয়েছে, আপনার মনে হয়ে গেল। তো এইভাবে এটা শেখাটা ইজি হয়। সেকেন্ড, প্রাসঙ্গিক শিখতে হয়, চাহিদা থাকা লাগে। হ্যাঁ, ধরেন আপনি শিখলেন যে প্রি হিস্টোরিক, যে ইতিহাসে যে আগে যেটা হয়েছে, তারপরে দেখলেন যে এটা তো আবার কখনো বাংলাতে ইউজ করিয়ে না। হ্যাঁ, বা আপনার বাংলাদেশে ক্রিকেট খেলা প্রচলন বেশি, তো যদি আমেরিকার কোনো স্পোর্টস রাগবি, ওইটার কোনো রুলস শেখেন, আপনি কোনো কাজে দিবে? দিবে না, কারণ ওই ওই খেলা আপনাদের এখানে প্রচলনই নাই। ইভেন তো ইটস ইংলিশ, তারপরেও তো না। তো ওরকম যে ওয়ার্ডটা আপনার ইউজ করা হয় বাংলাতে, চাহিদা আছে, ওই ওয়ার্ডটা শেখা উচিত। থার্ড হচ্ছে একটা ভোকাব যখন শিখবেন, ইন কেস যে শেখাই লাগবে সিঙ্গেল, তো ওই ভোকাবটা বা পেপারে দেখলেন লাইনে, ওইটা ডিকশনারিতে দেবেন। ওইটার ডেফিনেশনটা কি, কারণ একটা ওয়ার্ডের অনেকগুলো মানে হতে পারে। যেরকম উইল মানে ভার্ব, ভার্ব হিসেবে ব্যবহৃত হয়, বা উইল মানে কিন্তু এটা বোঝায় যে ইচ্ছা। হ্যাঁ, আই হ্যাভ এ উইল, এটা যেরকম কিক মানে লাথি মারা, কিক অফ মানে কি শুরু করা। সো এইটা আপনার ওই ডেফিনেশনটা দেখতে হবে। তারপর এটা কি নাউন, এটা পার্টস অফ স্পিচটা দেখতে হবে। থার্ড যেটা, যে আপনার একটা অডিশন, অডিশন ভার্ব আপনার নাউন, এটা শিখতে হবে। লাস্টে শোন আছে দেখি যে নাউন এরকম না, যেটা পার্টস অফ স্পিচ দেখতে হবে। আপনার একটা সেন্টেন্সে যে ইউজ করবেন বাক্যে, আপনি যদি নাই জানেন যেটা আমি ভার্ব হিসেবে ইউজ করবো নাকি নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, তাহলে কিভাবে হবে? ফোর্থ হচ্ছে প্রোনাউন্সিয়েশন, যেমন আপনার নাইফ যদি নাই জানেন কিভাবে উচ্চারণ করতে হয়, তাহলে কিভাবে হবে? সো এই হলো আমার ভোকাব নিয়ে যে বিষয়গুলো, মিথ, যে মানুষ যে ভুলগুলো করে, আই হোপ যে তাদের এই ভুলগুলো করা উচিত নয়। একমাত্র যারা এডমিশন এক্সাম দিচ্ছে, পারিভাষিক শব্দ শেখা লাগবে, বা কোনো জবের ক্ষেত্রে এক্সাম দিচ্ছে, তাদের হয়তো ১ মাস ১০ দিন বা এরকম কিছু কিছু মুখস্থ ভোকাব শিখতে হয়। সো এই তাদের ছাড়া আর কেউ মুখস্থ শিখতে চান না, লস হবে লাইফে। সো এনিওয়ে, যদি এই ভিডিও আপনার কোনো কাজে দেয়, মেক শিওর টু সাবস্ক্রাইব অ্যান্ড বি উইথ মি।